ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ। বাংলাদেশের ভোলা জেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাস। ইসলামী মৌলবাদী মোহাম্মদ রিয়াজের বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর ছবি পোস্ট করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। যে খবর এসে পৌঁছচ্ছে, বাংলাদেশের ভোলা জেলায় আক্রান্ত হয়েছেন হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাস। অভিযোগ উঠেছে ইসলামী মৌলবাদী মোহাম্মদ রিয়াজের বিরুদ্ধে। এ নিয়ে আমি কথা বলবো ব্রিগেডিয়ার দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বারবারই কিন্তু এই ছবি সামনে আসছে। মৌলবাদীদের দাপট কিন্তু রমরমা একেবারে বাংলাদেশে, কিন্তু প্রশাসনের তরফ থেকে তো একটা কড়া বার্তা দেওয়া দুরস্ত। তারা স্বীকারই করতে চাইছেন না এখনো যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। দেখুন, বাংলাদেশে এখন ধীরে ধীরে অত্যন্ত চরমপন্থী ইসলামিক মৌলবাদী দেশের দিকে এগাচ্ছে এবং তাতে তাদের প্রশাসনও তো এখন সেটাও সেই দিকে এগাচ্ছে। প্রশাসন বলতে এখন বাংলাদেশের জামা, প্রশাসন বলতে এখন বাংলাদেশের উপদেষ্টা যিনি আছেন তিনি কার রাজনীতিতে মদতপুষ্ট এটা তো বিশ্ব জানে। এবং এখন যেটা এই দিকে যখন এগাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে মুছে যাবে ধর্মসহিষ্ণুতা, আস্তে আস্তে মুছে যাবে নারীদের অধিকার, মুছে যাবে মানবিকতা, মুছে যাবে ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, মুছে যাবে বাস্তববাদ, অর্থনীতির কথা। একমাত্র যেগুলো জেগে উঠবে সেগুলো হচ্ছে ধর্মান্ধতা, অসহিষ্ণুতা, ভায়োলেন্স। এবং এরপরে যেটা হবে যে একটা চরমপন্থী দেশ হয়ে যাবে এবং সেখানে কিছুদিনের জন্য তারা অর্থ সাহায্য পাবে এবং তারপরে পৃথিবী তাদের থেকে চোখ সরিয়ে নেবে, যেমন হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তান এখন জানা যায় আতঙ্কবাদীর আতুরঘর হিসাবে এবং জানা যায় একটি দেশ যে সবার কাছ থেকে ধার নিয়ে নেবে। এবং বাংলাদেশের ভালো জিডিপি ছিল, বাংলাদেশ ভালো করছিল অর্থনৈতিকভাবে। এইভাবে আস্তে আস্তে তারা করছে এবং দেখতে কষ্ট লাগে যে ওখানকার হিন্দুদের ওপর এরকম আক্রমণ হচ্ছে। বাট এর আগেও আপনি যদি দেখেন ওগুলো চরমপন্থী ইসলামিক যেখানে রূপ নিয়েছে, যেমন আফগানিস্তানে, যেমন সিরিয়াতে, যেমন পাকিস্তানে একই ব্যাপার ঘটেছে। মানুষ বামিয়ান বুদ্ধকে মেরেছে, মন্দির ভেঙেছে, গুরুদ্বারা ভেঙেছে, এখানেও তাই হচ্ছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আসছি পরের খবরে। শেষ হলো আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দিলেন মামলার প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা। সিবিআইর আইনজীবী জানিয়েছেন, আমরা সময় মতো চার্জশিট দেব। সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয় তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শেষ হলো সাক্ষ্য গ্রহণ। চার্জশিট দেওয়ার সময় 128 জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে 50 জনের তালিকা তৈরি হয়েছিল সাক্ষ্য গ্রহণের জন্য। ইতিমধ্যেই 49 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সোমবার প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাক্ষ্য গ্রহণ হলো। এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বয়ান রেকর্ড হবে। সিবিআই এর তদন্তকারীরা আশাবাদী এই মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে গোটা প্রক্রিয়া শেষ হতে পারে এবং আদালত সাজা ঘোষণা করতে পারে। গ্রেফতারি 90 দিনে সিবিআই চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানিয়ে ক্ষোভ ঝরে পড়েছে নিহত চিকিৎসকের মায়ের গলায়। এতদিন হয়ে গেল, সিবিআই কি করলো তাহলে? ওদের দুজনকে ধরেছিল, তাও আবার ছেড়ে দিতে হলো চার্জশিট না দিতে পারার জন্য। তাহলে কি সিবিআইয়ের কাছে কিছুই নেই, এটাই ধরে নেবে মানুষ? কি তদন্ত করছে তাহলে তারা? সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আমরা সময় মতো চার্জশিট দেব। সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয় তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।